আমাদের সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা আছে 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার এখনো পাচ্ছেন, এবং এটা সারা জীবনের জন্য। বার্ধক্য ভাতাটা এটার সাথে কনভার্ট হয়ে যাবে, ফলে 60 বছর যাদের হয়ে গেছে এটা লাইফ লং পেয়ে যাবেন সারা জীবনের জন্য। এখানে আমাদের খরচ হয়েছে 2,21,00,000 এখনো পর্যন্ত 74,000 কোটি টাকা। কন্যাশ্রী প্রায় আমার 1 কোটি, আমার গর্ব, আমাদের গর্ব, 16,554 কোটি টাকা। রূপশ্রী 22,02,000 মেয়েকে আমরা বিয়ের ব্যবস্থা করে দিয়েছি 25,000 টাকা করে সহায়তা দিয়ে। তাছাড়াও লেবার ডিপার্টমেন্ট থেকে যারা শ্রমিক আছে তাদের মেয়েদের বিয়েদের আলাদা টাকা দেওয়া হয়। রূপশ্রীতে 5,558 কোটি টাকা খরচ করা হয়েছে। সবুজশ্রী আমরা 68 লক্ষ ছোট ছোট বাচ্চা যখন জন্মায় ভালো ভালো গাছ দিই, যাতে গাছগুলো বড় হয়ে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে, এখানেও 44 কোটি টাকা খরচ হয়েছে। আনন্দধারা 1,21,00,000। স্বাস্থ্যক্ষেত্রে আমাদের বাজেট এই 14 বছরে 6 গুণ বৃদ্ধি পেয়েছে, এবং আমরা সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথের প্রায় 70,000 কোটি টাকা খরচা করেছি, তার বেশি তো কম নয়। স্বাস্থ্যসাথী আমরা দিই 2,45,00,000 পরিবারের, 2,45,00,000 পরিবার, মানে একটা পরিবারে ধরুন 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে। যদি সবটা যুক্ত করেন সবটা কভার হয়ে যাবে। 13,156 কোটি টাকা এখনো পর্যন্ত। বিনামূল্যে চিকিৎসা রাজ্যের সকল মানুষ, বছরে প্রায় মিনিমাম 2,000 কোটি টাকা। রাজ্যের সকল মানুষ পরিকাঠামো উন্নয়ন 70,000 কোটি টাকা। শিশু সাথী 64,000 শিশু যাদের আমরা হার্ট অপারেশন করে দিয়েছি বিনা পয়সায়, সেখানেও খরচ হয়েছে 307 কোটি টাকা। স্বাস্থ্য ইঙ্গিত টেলিমেডিসিনের মাধ্যমে আমরা স্বাস্থ্য ইঙ্গিত দিচ্ছি, চিকিৎসকরাও খুব ভালো কাজ করছেন। 7 কোটির বেশি মানুষ। চোখের আলো বিনা পয়সায় চশমা, এবং চশমা দিচ্ছি এবং চোখের ছানি অপারেশন করে দিচ্ছি, এর সংখ্যা প্রায় 34 লক্ষ, সেখানেও খরচ হয়েছে 181 কোটি টাকা। আপনারা দেখেছেন রিসেন্টলি 110টা মেডিকেল ভ্যান আমরা দিয়েছিলাম, আইসিসিউ ভ্যান, যাতে সব কিছু আছে পরিষেবা দেওয়ার। আরও 100, অর্থাৎ মোট 101 ছিল, আরও 100 আমার হাতে আছে 110। টোটালটাই খুব অনুন্নত অঞ্চলে গিয়ে মানুষকে পরিষেবা দেবে। প্রায় 211টা আইসিসিউ মডেলের স্বাস্থ্য পরিষেবা, এটা নতুন সংযোজন হয়েছে। এখানেও প্রায় আমাদের 130 কোটি টাকার ওপর খরচ পড়েছে, এবং এতে এমপিরাও আমাকে অনেকটা সাহায্য করেছে। এমপি ল্যাডের টাকাও 60 কোটি ওখানে আছে, তাছাড়াও আরও সিএসআরের টাকা আছে আমাদের গভর্নমেন্টেরই। তো সুতরাং ওটার আমি নাম দিয়েছি স্বাস্থ্য বন্ধু, যেটা আমাদের 94টা স্কিম ছিল, এটা বেড়ে 95টা স্কিম হলো সামাজিক স্কিম। বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার তারা যারা পাবে 60 বছর হয়ে যাবে সেটাকে বাদ দিয়ে এখন পাচ্ছেন 20,57,000। বার্ধক্য ভাতা এখন পাচ্ছেন 55,61,000। মানবিক ভাতা 7,59,000। জয় জোহার 2,98,000। তপশিলি বন্ধু 11,45,000। সমব্যথী 28 লক্ষ। গ্রামীণ বাড়ি এবং আবাসন, আপনারা শুনলে খুশি হবেন যে আমরা আমাদের সময় সব মিলিয়ে অলরেডি 67,79,000 বাড়ি দেওয়া হয়ে গেছে। 67,69,000 বাড়ি দেওয়া হয়ে গেছে। আরও 16 লক্ষ দিলে সংখ্যাটা দাঁড়াবে 83,59,000। এছাড়াও আরবান ডিপার্টমেন্ট আছে, মাইনরিটি ডিপার্টমেন্ট আছে, SC ST ডিপার্টমেন্ট আছেও, তারাও দুস্থদের বাড়িঘর দেয়। সুতরাং এটা প্রায় 1 কোটির কাছাকাছি হয়ে যাবে যাদের নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। আমি এর জন্য গর্বিত। বাংলার মামাটি মানুষ ভালো থাকুক বাংলার বাড়িতে। মনে রাখবেন, সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় আমরা পথশ্রী প্রকল্প করেছি। তাতে অলরেডি
আমরা 19,400 কোটি টাকার বেশি খরচ করে যেদিন থেকে রাস্তার টাকা বন্ধ, আমাদের দিতে হতো 40, অর্ধেক ওরা দিত অর্ধেক। এটা আমাদের জিএসটি থেকে তুলে নিয়ে যাওয়া হতো একটাই ট্যাক্স বলে, এটা ওদের টাকা নয়, জনগণের টাকা। তাতে 4টি পর্যায়ে সেন্ট্রাল বন্ধ করে দেওয়ার পরেও প্রায় 60,000 কিলোমিটার রাস্তা 39,000 কিলোমিটার হয়ে গেছে এবং বাকিটা হচ্ছে মোট 60,000 কিলোমিটার রাস্তা আমরা নিজেদের থেকে তৈরি করে দিচ্ছি। এছাড়াও বাংলা সড়ক যোজনায় 2011 সাল থেকে মোট 1,30,000, ওই 60,000 কিলোমিটারটা বাদ দিয়েও 1,30,000 গ্রামীণ রাস্তা আমরা তৈরি করেছি। তাই তো আমাদের টাকা বন্ধ করেছে। গ্রামীণ রাস্তা তৈরিতে আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। আবাস যোজনায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। নারেগায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। কি বলবো বলুন? আমরা তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত 1,87,000 কোটি টাকার বেশি পাই। আমাদের টাকাটা এখনো দিচ্ছে না। আশা করব তারা দেবেন। কবে আর দেবেন? ইলেকশন তো এসে যাচ্ছে। এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন, ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না, ফিরে গেল? তখন তো আর খরচা করার টাইমও থাকবে না। প্রসেস আছে তো, বছরের টাকা বছরে খরচা করতে হয় ফাইন্যান্সিয়াল ইয়ারে। চালাকিটা আমরাও বুঝি। এর মধ্যে মনে রাখবেন পানীয় জল। রাজ্যের গ্রামীণ অঞ্চলে 2011 সালে 2 লক্ষর কম ছিল সংখ্যা পানীয় জলের কানেকশন। আর আমাদের এই 14 বছরে আমরা 99 লক্ষ পরিবারকে 2000 থেকে 99 লক্ষ করে নিয়ে এসেছি পানীয় জল কানেকশানে। এবং আমাদের টার্গেট হচ্ছে 1,87,00,000 বাড়িতে জলের কানেকশান দেবার কাজ চলছে। খরচ হচ্ছে আরও প্রায় 65,000 কোটি টাকা, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট পোর্শনের টাকা বন্ধ করে দিয়েছে। এখানে জমি দিই আমরা, মেনটেনেন্স করি আমরা, আরও টাকা দিই আমরা, সবটাই করি আমরা, কিন্তু ওদের যেটুকু ভাগ্যে ছিল জিএসটি থেকে নেওয়া সেটাও বন্ধ। এছাড়াও 2011 সাল থেকে রাজ্য জুড়ে তৈরি হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে 1,80,000 কিলোমিটার রাস্তা সড়ক। গ্রামীণ অন্যান্য রাস্তা, বড় মাঝারি ব্রিজ, আরবি মোট 360টি। মোট খরচ হয়েছে 77,000 কোটি টাকার বেশি।